হ্যালো বন্ধুরা, ইওর সাকসেস গাইডে তোমাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি কিছু বিগত দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো তোমাদের আগত পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এর থেকেই চলে আসবে, এর বেশি ভারত পরিচিতি থেকে এর থেকে আর করার দরকার নেই। আশা রাখি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তো এরকমই কিছু কোশ্চেন আজকে তোমাদের নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ কিছু কোশ্চেন আছে। যেমন ফার্স্ট কোশ্চেনটা আমি রেখেছি, প্রাক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে। তো আমাদের ভারত দেশটা যে শ্রীলঙ্কা যে নিচে রয়েছে বা মালদ্বীপ রয়েছে, তো ভারতের সঙ্গে যে বিচ্ছিন্ন হয়েছে কোন দেশের সঙ্গে, দেওয়া আছে চীন, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। তো এই কোশ্চেনটা হচ্ছে শ্রীলঙ্কা, অ্যান্সার হবে শ্রীলঙ্কা। কারণ শ্রীলঙ্কা এবং ভারতের থেকে বিচ্ছিন্ন হয়েছে প্রাক প্রণালীর দ্বারা। এবং দ্বিতীয় নম্বর কোশ্চেনে নিয়ে এসেছি, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে। তো যেমন ভারত পাকিস্তান, ভারত চীন, পাকিস্তান আফগানিস্তান, ভারত ও আফগানিস্তান। তো ম্যাকমোহন যে লাইনটা সেটা কিন্তু ভারত এবং চীনের মধ্যে অবস্থিত। আরো রয়েছে ভারত পাকিস্তান। তাহলে ভারত পাকিস্তানের মধ্যে কোন সীমানার লাইনটার নাম কি? তা ভারত পাকিস্তানের যে বাউন্ডারি লাইনটা আছে সেটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন। এবং পাকিস্তান, ভারত ও আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে যে লাইনটি রয়েছে সেটা হচ্ছে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন। এখানে একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু তিনটা কোশ্চেনের জেনে নিলাম। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে বাউন্ডারি সীমানা নির্দেশ করে রেড ক্লিফ লাইন, তেমনি ভারত চীনের ম্যাকমোহন লাইন এবং ভারত ও আফগানিস্তানের ডুরান্ট লাইন। পরবর্তী কোশ্চেন আছে, ভারতের সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গণনা হয়। এখানে দ্রাঘিমা রেখার মান দেওয়া আছে। যেমন কলকাতা প্রয়াগরাজে অবস্থিত 82 ডিগ্রি 30 মিনিট, দিল্লিতে অবস্থিত 83 ডিগ্রি 30 মিনিট, কলকাতায় 88 30 মিনিট, নাসিক অবস্থিত 84 ডিগ্রি 30 মিনিট। সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে প্রয়াগরাজ। কারণ তোমরা জানো বিগত দিনে তোমাদের করিয়ে দিয়েছি যে উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে অবস্থিত 82 ডিগ্রি 30 মিনিট যে দাগিয়ে রাখা গেছে, সেইখানের পরিপ্রেক্ষিতে আমাদের গোটা ভারতের সময় নির্ধারণ হয়। পরবর্তী কোশ্চেন আমি রেখেছি, ক্ষেত্রফল হিসাবে ভারতের স্থান পৃথিবীর কততম? প্রথম, তৃতীয়, সপ্তম না দশম? বিগত দিনের ভিডিওটা তোমরা দেখলে আশা করি এই অ্যান্সারটা তোমরা অলরেডি করে ফেলেছো। তা বিগত দিনে আমরা পড়েছিলাম যে ভারত হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। 5 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত কোনটি জাতীয় জলজ প্রাণী? তো জাতীয় জলজ প্রাণী কোনটি? আচ্ছা, অলিভ রেডিয়াল কচ্ছপ না গাঙ্গেয় ডলফিন, ঘড়িয়াল না কুমির? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে গাঙ্গেয় ডলফিন। এটা হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী। তো তোমরা কমেন্ট করবে ভারতের জাতীয় পশুর নাম। নিম্নলিখিত পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের বর্তমান রাজ্য? দেখতে পাচ্ছ ভারতের বর্তমান রাজ্য কয়টি? অনেকে এখানে কিন্তু গন্ডগোল করে, কারণ অনেকে ভাবে 27টি না 29টি না 28টি না 24টি। এর মধ্যে গন্ডগোল হয়েছে। বর্তমানে তোমাদের জানি রাখা দরকার যে বর্তমানে ভারতের কিন্তু 28টি অঙ্গরাজ্য রয়েছে। তো তোমরা এটা নোট করে নাও। তো পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নিই। 7 নম্বরে যেমন কোশ্চেন দিয়েছে, ভারতের দক্ষিণতম বিন্দু। তো ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা হবে? গতদিনের ক্লাসে তোমাদের করে দিয়েছিলাম পূর্বতম বিন্দু, পশ্চিমতম, উত্তরতম, দক্ষিণতম। তো কোশ্চেন আছে দক্ষিণতম বিন্দু। তো দক্ষিণতম বিন্দুর নাম কি হবে? দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তো অপশন ডি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? অর্থাৎ ভারতের যে সমস্ত রাজ্যগুলি সমুদ্রের সঙ্গে যুক্ত আছে, তট সমুদ্র রেখা, তাদের মধ্যে কিন্তু যেমন কেরল আছে, তামিলনাড়ু আছে, গুজরাট আছে, অন্ধ্রপ্রদেশ আছে, উড়িষ্যা আছে, পশ্চিমবঙ্গ আছে। এদের মধ্যে
গুজরাট। গুজরাট রাজ্যটা কিন্তু সবচেয়ে বেশি উপকূল রেখা বড়। পরবর্তী কোশ্চেন আছে, ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটা হবে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা কিন্তু 1853 সালে এটি প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হয়। কোশ্চেন যদি করে ভারতের নবীনতম গঠিত রাজ্য কোনটা, তো সেটা হবে কিন্তু তেলেঙ্গানা, যেটা 2014 সালে এটাই সর্বশেষ অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করা হয়েছে। 10 নম্বর কোশ্চেন আছে, কোন রাজ্যকে ভারতের হৃদয় বলা হয়? তো অ্যান্সারটা হবে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, না মধ্যপ্রদেশ, না হরিয়ানা। অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। বিগত দিনে যে ক্লাসটা করেছিলাম সেখানে তোমাদের বলে দিয়েছিলাম যে ভারতবর্ষ কিন্তু ভারতের একবারে মাঝখানে অবস্থান করছে, তার জন্য কিন্তু ভারতকে এই মধ্যপ্রদেশকে ভারতের হৃদয় বলানো হয়। পরবর্তী কোশ্চেন, ভারত পৃথিবীর মোট আয়তনে কতটা জায়গা জুড়ে রয়েছে? 2.42%, 2.52, না 3.42, না 4.62? সঠিক অ্যান্সার কি হবে? 2.42। ভারতের যে অবস্থান পৃথিবীর মধ্যে 2.42% জায়গা জুড়ে কিন্তু রয়েছে। তো পরবর্তী কোশ্চেন, চন্দনের জন্য বিখ্যাত কোন রাজ্য? চন্দনের জন্য সবচেয়ে বেশি কোন রাজ্যে উৎপাদন হয়? বিখ্যাত রাজ্য হচ্ছে, অপশন আছে কেরল, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, না কর্ণাটক? তো সঠিক অ্যান্সারটা হবে কর্ণাটক। এই 10-12টা কোশ্চেন খাতায় নোট করে নাও। তো পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নেই। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ। তো ভারতের যে প্রতিবেশী 7টি দেশ রয়েছে তাদের মধ্যে বৃহত্তম দেশটা কোনটা? নেপাল, না পাকিস্তান, চীন, না ভুটান? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে চীন। এবং পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেনে রয়েছে, ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়? তো বর্তমানে তো তোমরা সবাই জানো যে ভারতের রাজধানী দিল্লি, কিন্তু এটা কলকাতা থেকে কবে স্থানান্তরিত হয়েছে সেটা জানতে চেয়েছে। তো সালটা রয়েছে 1905, 1911, 1919, না 1995 সালে? সঠিক অ্যান্সারটা হবে 1911। 1911 সালে কিন্তু ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়। পরবর্তী কোশ্চেন রয়েছে, ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? সঠিক অ্যান্সার কোনটা হবে? কেরল, গুজরাট, মহারাষ্ট্র, না পশ্চিমবঙ্গ? সঠিক অ্যান্সার কিন্তু কেরল। ভারতের সবচেয়ে বেশি মশলা কিন্তু উৎপাদন হয় কেরলে, তার জন্য কেরলকে ভারতের মশলার বাগান বলা হয়। 16 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বনিম্ন? ভারতের যে 28টি রাজ্য রয়েছে তার মধ্যে জনসংখ্যা কোন রাজ্যে সবচেয়ে কম? তো অপশন রয়েছে মধ্যপ্রদেশ, সিকিম, গুজরাট, না রাজস্থান? সঠিক অ্যান্সারটা হবে সিকিম। সিকিমে কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম। 17 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? আম, ছাতিম, না বটবৃক্ষ, না সেগুন? সঠিক অ্যান্সারটা কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে বটবৃক্ষ। বটবৃক্ষ কিন্তু এটাকে অনেক সময় অশ্বত্থ গাছও লেখা যায়, অশ্বত্থ এবং ছাতিম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলো অবশ্যই নোট করবে। আশা করি তোমাদের যে আগত কোশ্চেন অনেকটা উপকার হবে, এবং এই ভিডিও থেকে যদি তোমাদের কিছু উপকার হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।